মালদহের কালিয়াচক মোথাবাড়ির ঘটনার তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ফেলেছে এনআইএ। গতকালই কলকাতা থেকে রওনা দেওয়া তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান চালায় এবং এখনও পর্যন্ত পাওয়া সমস্ত তথ্য কলকাতার এনআইএ সদর দপ্তরে পাঠানো হয়েছে। সূত্রের খবর, সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে এনআইএর আইজি সোনিয়া দেবীর কাছে। কি পাওয়া গিয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। তদন্তের অংশ হিসেবে পুলিশের কাছ থেকে একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে এনআইএর দল। যে ভিডিও ফুটেজগুলি কোনো সংবাদ মাধ্যম থেকে নয়, বরং সাধারণ মানুষ থেকে পেয়েছিল পুলিশ, সেগুলোই জোগাড় করেছে এবং সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করছে এনআইএ। পাশাপাশি কখন পুলিশ প্রথম খবর পেয়েছিল, কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে এবং ঘটনার সময় পুলিশের ভূমিকা কী ছিল, সেই সমস্ত বিষয়ও বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত যত তথ্য পাওয়া গিয়েছে তার সবই এনআইএকে জানানো হয়েছে বলে খবর। এমনকি এনআইএ সূত্রে এটাও জানা গিয়েছে যে সমস্ত মানুষ বিক্ষোভে সামিল হয়েছিল সেখানে সিপিএম, তৃণমূল, মিম, আইএসএফ সকলেই ছিল। সুতরাং কেবলমাত্র মিমের ওপর দায়ভার চাপিয়ে দেওয়ার যে প্রবল চেষ্টা করছে রাজ্যের শাসক দল, সেটা সম্পূর্ণরূপে ভুয়ো। এটার প্রমাণ এনআইএ পেয়েছে। কলকাতার দপ্তরে এই সমস্ত তথ্য খতিয়ে দেখে আইজি সোনিয়া সিং উচ্চ পর্যায়ের বৈঠক করছেন বলেও জানা গিয়েছে। এই বৈঠকে তদন্তের অগ্রগতি এবং প্রমাণের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ খুব শীঘ্রই নেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, পুলিশ সেই সমস্ত তথ্য এনআইএর হাতে তুলে দিয়েছে। সব দিক বিচার করে পরবর্তী পদক্ষেপ হিসেবে এফআইআর দায়ের করা হবে কিনা সেই সিদ্ধান্ত খুব শীঘ্রই নেওয়া হতে পারে বলে সূত্রের খবর।